হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইংলিশের ইউনিট 7-এর লেসন 4-এর এফ নাম্বার। এটা হচ্ছে আপনাদের বইয়ের 81 এবং 82 পৃষ্ঠা। এই যে শূন্যস্থানগুলো আছে পুরোটা আমরা সুন্দরভাবে অর্থসহ সমাধান করব। তো যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমরা সমাধান করতেছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এখানে প্রথমে কি বলা আছে এফ নাম্বার সেটা একটু আমরা পড়ে নিচ্ছি। এখানে বলেছে নাও রিড, এখন পড়ো, অ্যাবাউট ম্যারাডোনা সম্পর্কে এখন পড়ো। অ্যানাদার ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার, আরেকজন বিশ্বনন্দিত বা বিশ্বের ফেমাস প্লেয়ার। কমপ্লিটিং দ্য টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, বলছে এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে বলছে বা শেষ করতে বলতেছে। ওই কী করতে, উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ দিয়ে শেষ করতে বলছে। গিভেন ইন দ্য বক্স, যে ভার্বগুলো এই যে বক্স আছে এই বক্সে দেওয়া আছে, ঠিক আছে। ইউ মে ইউজ আ ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তুমি একটা শব্দ অনেকগুলাতে ইউজ করতে পারবা, তোমার যেটা যেটা সঠিক মনে হয়, কিন্তু একই শব্দ তুমি দুই তিন জায়গায়ও ব্যবহার করতে পারবা বা একের অধিক ব্যবহার করতে পারবা। তো আমরা আসলে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপসের যে বক্সে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো একটু পড়ে নিই। এখানে প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, ঠিক আছে। আর প্লে মানে হচ্ছে খেলা। বিকাম মানে হচ্ছে হওয়া। ভোট মানে ভোটের মাধ্যমে নির্বাচিত করা। উইন মানে জয়লাভ করা। বি মানে হচ্ছে হওয়া, তো বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা বুঝাইছে। আর ক্যাপ্টেইন মানে তো জানো, ক্যাপ্টেইন বা অধিনায়ক। স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা বা খরচ করা, ঠিক আছে। তো আমরা প্যাসেজটা পড়া শুরু করি। ডিয়াগো ম্যারাডোনা, ওনার নাম হচ্ছে ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা, ঠিক আছে। ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল ইন আ পুয়ার ফ্যামিলি, একটা ছোট পরিবারে। এবং ড্যাশ হিজ চাইল্ডহুড ইন আসলাম, তিনি হচ্ছে তার যে শৈশব আছে সেইটা একটা বস্তিতে কি করেছেন, তাইলে অতিবাহিত করেছেন, বা তাইলে আমরা দিতে পারি কি সে ব্যয় করেছেন, তার যে শৈশবটা একটা বস্তিতে ব্যয় করেছেন বা অতিবাহিত করেছেন। তাইলে আমরা সঠিক উত্তর এখান থেকে কি দিতে পারি, আমরা সঠিক উত্তর এখান থেকে দিতে পারি স্পেন্ড। কেমন, স্পেন্ড অর্থ ব্যয় করা, আর সে হচ্ছে ব্যয় করেছিল যেহেতু অনেক আগে, তো স্পেন্ট কেমন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে, আমরা এটার পাস্ট ফর্মটা লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আমরা এটা একটু মুছে দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা এই স্পেনটা ব্যবহার করলাম, ঠিক আছে, আশা করি বুঝছো। এরপর হাউ এভার, যাই হোক, হি ড্যাশ হিজ ফুটবল ট্যালেন্ট, যাই হোক সে তার ফুটবলের যে ট্যালেন্ট বা প্রতিভা আছে সেটা ড্যাশ করেছেন, তাহলে কি করেছেন, সে হচ্ছে প্রমাণ করেছেন। তাইলে এখানে আছে প্রুফ মানে প্রমাণ, আর সে প্রমাণ করেছেন মানে প্রুভড, তাইলে এটার পাস্ট ফর্ম দেব। হাউ এভার হি প্রুভড হিজ ফুটবল ট্যালেন্ট, যাই হোক সে তার ফুটবলের যে প্রতিভা সেটা প্রমাণ করেছেন। অ্যাট দ্য এজ অফ 10 অনলি, মাত্র 10 বছর বয়সে। নাও এখন, হি ড্যাশ কনসিডার, এখন সে বিবেচিত হচ্ছে, তাইলে এখন সে বিবেচিত হয়, এর ভার্ব হচ্ছে ইজ, কেমন। তাইলে নাও হি ইজ, এই যে বি ভার্বের থেকে আমরা ইজ নিলাম, কারণ বি ভার্বের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আছে। তো নাও হি ইজ কনসিডার্ড, নাও এখন সে হচ্ছে বিবেচিত হচ্ছে দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার অফ অল টাইম, সর্বকালের মানে অল টাইম মানে সবসময়ের, সর্বকালের সেরা ফুটবল হিসেবে সে এখন বিবেচিত হচ্ছে। তারপর দেখো, হি ড্যাশ দ্য ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি টু, সে পিপার যে আমরা জানি এখন ফুটবল টিমগুলো চালায় হচ্ছে পিপা, তো আমরা জানি হি ড্যাশ দ্য ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি টু, সে এখন পিপার শতাব্দীর সেরা খেলোয়াড় কি করছে, পদবিটা কি করছে, অর্জন করেছে বা পেয়েছে। তাইলে এখানে আছে বিকাম, এটা হবে কি বিকেম, ঠিক আছে। তাইলে হি বিকেম দ্য ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি টু, সে পিপার শতাব্দীর সেরা খেলোয়াড়ের পদবিটাও অর্জন করেছে, ঠিক আছে। এরপর হি ড্যাশ ইন 4 ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, সে 4টা ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট কি করেছে, খেলেছে, কেমন। তাইলে খেলেছে ইংরেজি কি, প্লে মানে খেলা, তো এটা খেলেছিল যেহেতু এখন আর সে খেলতেছে না, তাইলে প্লেইড, কেমন। তাইলে আমরা দিতে পারি হি প্লেইড ইন 4 ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ইন 1982, 1986, 1990 অ্যান্ড 1994, অর্থাৎ 1982, 1986, 1990 এবং 1994 সালে। ইন 1986, 1900 কত সালে, 86 সালে
তাহলে 1986 সালে কি করছে, হি ড্যাশ আর্জেন্টিনা, তাহলে সে আর্জেন্টিনার কি ছিল, এখানে দেখো এখানে হচ্ছে ক্যাপ্টেন, তাহলে সে ক্যাপ্টেন ছিল, তাহলে হি বা অধিনায়কত্ব করেছে, তাহলে ইন 1986 হি ক্যাপ্টেন আর্জেন্টিনা, তিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিলেন বা ক্যাপ্টেন হিসেবে আর্জেন্টিনাকে অতিবাহিত দল পরিচালনা করেছেন। অ্যান্ড ড্যাশ দ্য ওয়ার্ল্ড কাপ, এবং সে ওই 1986 সালে কিন্তু জয়লাভ করেছিল। তাহলে হি ওন, এখানে আছে কি এই যে উইন, উইন মানে জয়লাভ করা, আর সে জয়লাভ করেছিল, তাহলে আমরা দিতে পারি হি ওন দ্য ওয়ার্ল্ড কাপ। কেমন, এই যে অ্যান্ড ওন দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে সে বিশ্বকাপ জয়লাভ করেছিল। তারপরে হি ড্যাশ দ্য টুর্নামেন্টস বেস্ট প্লেয়ার, তাহলে তিনি হচ্ছে টুর্নামেন্টের একজন বেস্ট প্লেয়ার হিসাবে কি হয়েছে, নিযুক্ত হয়েছে বা বিবেচিত হয়েছে। তাইলে আমরা এখানে দিতে পারি কি, এখানে এই যে দেখো এখানে ভোট আছে, তাহলে ভোট মানে হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া, তাইলে তিনি হচ্ছেন এই যে এটা কিন্তু প্যাসিভ ভয়েস, কারণ ভোটের মাধ্যমে সে নিজে নিজে নির্বাচিত হয় না, তাকে নির্বাচিত করা হয়েছে। তাইলে ভার্বের হচ্ছে আমরা ভোটের হচ্ছে B3 দেব, তাইলে হচ্ছে ভোটেড, আর এটার আগে একটা অক্সিলারি ভার্ব হচ্ছে কি দেব, ওয়াজ দেব। তাইলে হি ওয়াজ ভোটেড দ্য টুর্নামেন্টস বেস্ট প্লেয়ার, সে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার বিবেচিত বা নির্বাচিত হয়েছে ইন 1986 সালে। তারপর হচ্ছে দেখো অ্যান্ড এবং ওন দ্য গোল্ডেন বল, এবং গোল্ডেন বল বা সোনালী বল জয়লাভ করেছে। আশা করি বুঝতে পারছো। তারপর হিজ সেকেন্ড গোল, তার দ্বিতীয় গোল উইথ ইংল্যান্ডের সাথে ইন 1986 সালে, অর্থাৎ তার যে 1986 সালে ইংল্যান্ডের সাথে খেলা হয়েছে সেখানকার দ্বিতীয় গোল ওয়াজ ড্যাশ দ্য গোল অফ দ্য সেঞ্চুরি, ওই গোল অফ দ্য সেঞ্চুরি শতাব্দীর সেরা গোল হিসাবে কি হয়েছে, তাহলে এখানে কি দিতে পারি, নির্বাচিত হয়েছে। তাহলে এখানে ভোট হবে, তো ভোট অর্থ নির্বাচিত হওয়া, কিন্তু তাকে তো নির্বাচিত করা হয়েছে, তার ওই দ্বিতীয় গোলটাকে নির্বাচিত করা হয়েছে, সে নিজে নিজে করে নাই, যেহেতু তাকে নির্বাচিত করা হয়েছে, এটাও প্যাসিভ ভয়েস। তো এখানে এই যে দেখো এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজের পরে হচ্ছে আমরা এখানে কি দিব, B3 দিব, তাহলে ভোট থাকলে কি হবে, ভোটেড। কেমন, তাহলে ওই ভোট শব্দটা আমরা এখানে আবার ইউজ করব, তাহলে আমরা ভোটটা দুইবার ইউজ করছি। কেমন, তাহলে ভোটের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করছি। তার মনে রাখবে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের B3 হয়। তারপর ইন দ্যাট ম্যাচ, ওই ম্যাচে হি ড্রিবলড মানে হচ্ছে বলকে পায়ে পায়ে নিয়ে যাওয়া, থ্রো 6 ইংলিশ প্লেয়ার্স, 6টা ইংরেজি প্লেয়ারের ভিতর দিয়ে, টু ক্রস 60 মিটার, 60 মিটার বা হচ্ছে 66 ইয়ার্ডস বা 66 ইয়ার্ড বা হচ্ছে 60 মিটার, সে হচ্ছে বলটাকে পায়ে পায়ে 6 জন খেলোয়াড়ের ভিতর দিয়ে টেনে নিয়ে গিয়েছিল এবং গোল করেছে। তার কারণে ওই গোলটা হচ্ছে মানে শতাব্দীর সেরা গোল হিসেবে বিবেচিত ছিল। ঠিক আছে। He also dashed the golden ball at FIFA Under-20 World Cup. সে আরও গোল্ডেন বল লাভ করেছে FIFA Under-20 ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ এটারে বলা হয় অনূর্ধ্ব 20 বিশ্বকাপেও সে স্বর্ণের বল কি, তাইলে কি করেছে, স্বর্ণের বল জয় লাভ করেছে। তাইলে এখানে উইনের পরিবর্তে আমরা ওন দিতে পারি। কেমন, তাহলে ওন দিলে হি অলসো ওন দ্য গোল্ডেন বল অ্যাট দ্য FIFA Under-20 ওয়ার্ল্ড কাপ ইন 1979, অর্থাৎ 1979 সালে সে হচ্ছে ফিফার যে অনূর্ধ্ব 20 যে বিশ্বকাপ আছে সেখানেও শেষ গোল্ডেন বল জয়লাভ করেছে। ইন 1990 সালে আর্জেন্টিনা ড্যাশ দ্য রানার আপ ইন দ্য ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের হচ্ছে রানার আপ হয়েছে। কেমন, তাইলে বিকাম, আর্জেন্টিনা বিকেম, মানে বিকাম মানে হওয়া আর বিকেম, তাইলে আমরা এখানে দিব কি বিকেম, আর্জেন্টিনা বিকেম দ্য রানার আপ ইন দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার হিজ ক্যাপ্টেন্সি টু, তার অধিনায়কত্বেই হয়েছিল। তাহলে 1990 সালে আর্জেন্টিনা তার নেতৃত্বে বিশ্বকাপের রানার আপও হয়েছিল। দিস ইজ হোয়াই, এই কারণে ম্যারাডোনা লিজেন্ড, ম্যারাডোনা হচ্ছে একজন কিংবদন্তি। তাহলে হচ্ছে, তাইলে ওই যে বি ভার্বের আমরা ইজ দিব, ম্যারাডোনা ইজ আ লিজেন্ড, ম্যারাডোনা একজন কি কিংবদন্তি। নট অনলি ইন আর্জেন্টিনা, শুধু আর্জেন্টিনাই নয়, বাট অলসো দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, অর্থাৎ শুধু আর্জেন্টিনাতেই নয় সারা পৃথিবীতেই আর্জেন্টিনা লিওনেল ম্যারাডোনা একজন কি কিংবদন্তি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।